আজকে তোমাদের সাথে শেয়ার করব দোকানের মতন পারফেক্ট পুরভরা প্যাটিস রেসিপি, যেটা খেতে হবে খাস্তা আর একদম মুচমুচে। অনেকের ধারণা দোকানের মতন এরকম পারফেক্ট মুচমুচে প্যাটিস বাড়িতে বেক না করে তৈরি করা যায় না। আজকে আমি তোমাদেরকে গ্যাস ওভেনে তেলে ভেজে এরকম পারফেক্ট পুরভরা প্যাটিস রেসিপি তৈরি করে দেখাবো, আর সেটাও আবার খুব কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে আর খুব সহজভাবেই আমি তোমাদেরকে এটা তৈরি করে দেখাবো। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরবি স্পেশাল কিচেন। আরবি স্পেশাল কিচেন মানেই যে কোনো রেসিপি খুব সহজভাবে বাড়িতে তৈরি করা। আমার সকল বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখ, যাতে তোমরা বাড়িতে দোকানের মতন এরকম পারফেক্ট প্যাটিস বাড়িতে খুব সহজভাবে তৈরি করতে পারো। আর এরকম দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আরবি স্পেশাল কিচেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল অপশনটা সিলেক্ট করে দিও, যাতে আমার এই দারুণ দারুণ রেসিপির আপডেট সবার আগে তোমরা পেয়ে যাও। তাহলে চলো বন্ধুরা, রেসিপিটা আমরা ঝটপট দেখে নিই। সবার প্রথমে আমি এখানে একটা নিয়ে নিয়েছি মিক্সিং বোল। এখন আমি এই বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এই কাপ মেপে 2 কাপ ময়দা। ময়দাটা আমি আগে থেকে চেলে রেখে দিয়েছিলাম। তোমরা তোমাদের পরিমাণ মতন এখানে ময়দা নিয়ে নেবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এরকম বড় চামচে 2 টেবিল চামচ সাদা তেল। ময়দাতে অবশ্যই সাদা তেলটা একটু বেশি করে দিতে হবে, তাতে ময়ানটা খুব ভালো করে ময়দাতে দেওয়া যাবে। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। এখন হাত দিয়ে ময়দাটাকে মেখে আমি খুব ভালো করে ময়ান দিয়ে নেবো। এই কাজটা একটু সময় ধরে করতে হবে। মনে রাখবে, ময়দায় যত ভালো ময়ান দেওয়া হবে ততই কিন্তু প্যাটিসগুলো একদম পারফেক্ট তৈরি হবে। যখন ময়দাটা এরকম মুঠো করলে দলা পাকিয়ে যাবে, তখন বুঝে নিতে হবে যে ময়ানটা আমার পারফেক্ট দেওয়া হয়ে গেছে। এখন অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটা মেখে নিয়ে একটা ডো বানিয়ে নেবো। জলটা আমি একেবারে দেবো না, অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেবো। এখানে লক্ষ্য রাখতে হবে ময়দার ডোটা কিন্তু বেশি নরমও না হয়, আবার বেশি শক্তও না হয়। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি খুব ভালো করে ময়দাটাকে মেখে একটা শক্ত ডো বানিয়ে নিয়েছি। আমি কিন্তু এখানে ময়দাটা বেশি শক্তও করিনি, আবার বেশি নরমও করিনি। এখন আমি এটাকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো। ততক্ষণের মধ্যে আমি এখানে একটা পুর বানিয়ে নেবো। তার জন্য এখানে গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা হালকা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে কিছুটা তেল দিয়ে দিলাম। আমি এখানে সাদা তেল দিয়ে দিলাম, তোমরা যদি চাও সর্ষের তেলও দিতে পারো। তেলের মধ্যে দিয়ে দিয়েছি আমি 2 বড় সাইজের পেঁয়াজ কুচি, আর দিয়ে দিয়েছি আগে থেকে গ্রেট করে নেওয়া একটা মাঝারি সাইজের আলু। এবার দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের গ্রেট করে রাখা গাজর। একে একে আমি সবজিগুলো দিয়ে 2 মিনিটের মতন নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি একটা গ্রেট করে রাখা ক্যাপসিকাম। তোমরা তোমাদের পছন্দ মতন সবজি দিয়েও কিন্তু এই পুরটা রেডি করতে পারো। এরপর দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কা কুচি। সবকিছু সবজি দিয়ে দেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতন নুন দিয়ে দেওয়ার পর আমি এখানে 5 মিনিটের মতন সব সবজিগুলো একটু হালকা করে ভেজে নিচ্ছি। এইভাবে ভালো করে নাড়াচাড়া করে আমি সবজিটা 5 মিনিটের মতন ভেজে নিচ্ছি। এরপর এখানে নিয়ে নিয়েছি 2টো ডিম। ডিমটা আমি কড়াতে দেওয়ার আগে সবজিটা একটু সাইড করে রেখে দেবো। এবার কড়ার একটা সাইডে আমি ডিমটা ফাটিয়ে দিয়ে দিলাম। ডিমটা এখন একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আমি এখানে 2খানা ডিম দিয়ে দিলাম, তোমরা 3টেও ডিমও দিতে পারো, আবার একটা ডিমও দিতে পারো। এখন ডিমটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি সবজির সাথে ডিমটা মিশিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, পুরটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার নামানোর আগে আমি এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ গরম মশলা গুঁড়ো। এখন আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে আমি গরম মশলাটা মিশিয়ে নিচ্ছি। এবার আমার পুরটা পুরোপুরি রেডি হয়ে গেছে। একটা পাত্রের মধ্যে আমি পুরটা নামিয়ে নিলাম। অন্যদিকে ময়দাটা আমি 15 মিনিট পর বার করে নিচ্ছি। ময়দার ডোটা আবারও আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। এবারে আমি ময়দার ডোটা থেকে এরকম সাইজের একটা একটা করে লেচি কেটে নিচ্ছি। আমি এখানে 5খানা লেচিকে কেটে এরকম ভালো করে গোল করে নিয়েছি। এখন এখানে নিয়ে নিয়েছি এই বাটির হাফ বাটি সাদা তেল। এরপর দিয়ে দিচ্ছি এরকম বড় চামচে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এখন আমি একটা চামচের সাহায্যে খুব ভালো করে গুলে নিয়ে একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি এরকম একটা ব্যাটার বানিয়ে নিলাম। এখন এখানে নিয়ে নিয়েছি একটা বেলনির মধ্যে আমি কিছুটা শুকনো ময়দা দিয়ে দিলাম। লেচিটাকে আমি গুঁড়ো ময়দার সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখন যেভাবে রুটি বেলে আমি ঠিক ওরমভাবে একটা রুটি বেলে নিচ্ছি। রুটিটা আমি এরকম মোটা করে আর এরকম পাতলা করে বেলে নিয়েছি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি রুটিটা কিন্তু বেশি মোটা বেলিনি, এরকম পাতলা করে একটা রুটি বেলে নিলাম। আমি এরকমভাবেই 5খানা রুটি বেলে নিয়েছি। এবারে একটা রুটির উপরে কর্নফ্লাওয়ারের ব্যাটারটা এরকম একটা ব্রাশের সাহায্যে উপরে লাগিয়ে নিচ্ছি। তার উপরে আর একটা রুটি এরকম দিয়ে দিচ্ছি। এরপর আবারও এরকম কর্নফ্লাওয়ারের ব্যাটারটা একটা ব্রাশের সাহায্যে পুরো রুটিতে এইভাবে মাখিয়ে দিতে হবে।
এরকমভাবে একটা রুটি দেবো আর কর্নফ্লাওয়ারের ব্যাটারটা এইভাবে মাখিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আশা করি তোমরা এইটা বুঝতে পারছো। 5টা রুটি এইভাবে দিয়ে দেওয়ার পর এইবার সব রুটিকে একটা বেলনির সাহায্যে আবারও এইভাবে বেলে নিতে হবে। এরকমভাবে একটু হালকা হাতে একটু বেলে নিচ্ছি, মানে রুটিটাকে আরেকটু আমি বড় করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি এরকম মোটা করে 5টা রুটি এইভাবে বেলে নিলাম। এবার আবারও রুটির একটা সাইডে আমি একটা ব্রাশের সাহায্যে কর্নফ্লাওয়ারটা মাখিয়ে নিচ্ছি। এখন যেই সাইডটা আমি কর্নফ্লাওয়ার মাখালাম ওই সাইডটা আমি ধরে এরকম ফোল্ড করে নেব। এখন আবারও একটা ব্রাশের সাহায্যে আমি কর্নফ্লাওয়ারের ব্যাটারটা এইভাবে লম্বা লম্বা করে লাগিয়ে দিচ্ছি। একটা সাইড আবারও এরকমভাবে ফোল্ড করে নিলাম। দুটো সাইড এইভাবে ফোল্ড করে নেওয়ার পরেও রুটির উপরের অংশটাতে আবারও আমি ব্যাটার মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পর দুটো সাইড এইভাবে ধরে আমি সরু করে ফোল্ড করে নিলাম। হাত দিয়ে এইভাবে একটু চেপে চেপে একটু ফোল্ড করে নিতে হবে। এইবার ধারের অংশগুলো আমি একটা ছুরির সাহায্যে কেটে বাদ দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ দুটো সাইড আমি এইভাবে কেটে বাদ দিয়ে দিলাম। এবারে এরকম সাইজের আমি 4 পিস করে কেটে নিচ্ছি। 4 পিস আমি এরকম সমান ভাগে কেটে নিচ্ছি। এখন ময়দার পিসগুলোকে একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি। এখন আবারও রুটি বেলনির মধ্যে আমি একটু শুকনো ময়দা নিয়ে নিলাম। এবারে ময়দার পিসগুলোকে আমি 4 কোণা করে এইভাবে বেলে নেব। বেশি মোটা করে বেলা যাবে না, একটু পাতলা করে আমি ময়দাটাকে এইভাবে বেলে নিলাম। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি 4 কোণা করে এইভাবে পাতলা করে বেলে নিয়েছি। এবারে 4 কোণাতে আমি এরকম আঙুল দিয়ে একটু জল মাখিয়ে নিচ্ছি, যাতে ময়দাতে যখন আমি পুর দিয়ে ফোল্ড করব তখন কিন্তু আমার এটা আর খুলে যাবে না। তাই জন্য অবশ্যই একটু চারদিকটা এইভাবে জল লাগিয়ে দিতে হবে। এবারে আমি একটা চামচের সাহায্যে 2 টেবিল চামচ পুর এই মাঝখানটা দিয়ে দিলাম। এরকমভাবে লম্বা লম্বি করে একটু আমি পুর দিয়ে দিচ্ছি। এবারে রুটির উপরের অংশটা ধরে এরকম কোনাকুনিভাবে আমি ফোল্ড করে দিচ্ছি। কোনাগুলোকে একটু আঙুল দিয়ে আমি এরকমভাবে চেপে দিচ্ছি, যাতে এটা ভাজার সময় খুলে না যায়। প্যাটিসগুলো দেখতে সুন্দর হওয়ার জন্য একটা কাঁটা চামচ দিয়ে আমি ধারগুলো এইভাবে একটু চেপে দিচ্ছি। এতে প্যাটিসগুলো দেখতেও সুন্দর হবে আর কোনাগুলোও খুলে যাবে না। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি এরকমভাবে একটা রেডি করে নিই। আমি একই প্রসেসে 5খানা এরকম প্যাটিস রেডি করে নিলাম। এবারে গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। গ্যাসটাকে লো টু মিডিয়ামে রেখে আমি এখানে দুটো দুটো করে প্যাটিস দিয়ে দিচ্ছি। বেশি করে দেওয়া যাবে না, দুটো দুটো করে এইভাবে প্যাটিস দিয়ে দিতে হবে। এবারে একটা হাতা দিয়ে গরম তেলটা এরকম প্যাটিসের উপরে দিয়ে দিতে হবে, এতে প্যাটিসটা একটু ফুলে উঠবে। এইভাবে আমি গরম গরম তেল দেবো আর এপিট ওপিট উল্টে পাল্টে আমি এটাকে ভেজে নেব। প্যাটিসগুলো ভাজার সময় অবশ্যই কিন্তু গ্যাসটাকে লো টু মিডিয়ামে রেখেই কিন্তু প্যাটিসগুলো ভাজতে হবে। এখন আমার এটা পুরোপুরি ভাজা রেডি হয়ে গেছে। এবার একটা ছাঁকনির সাহায্যে আমি তুলে নেব। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, প্যাটিসগুলো আমার কতটা সুন্দর দেখতে লাগছে। এবারে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। একই প্রসেসে সবগুলো প্যাটিস আমি এইভাবে ভেজে নিয়ে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিলাম। দেখতেই পেলে বন্ধুরা কতটা সহজে আমি প্যাটিসগুলো রেডি করে নিলাম। এটা দেখতেও যতটা সুন্দর হয়, খেতেও কিন্তু দারুণ হয় আর এতটাই খাস্তা মুচমুচে হয় যে মুখে দিলে নিমিষের মধ্যেই মিলিয়ে যাবে। তাহলে আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে বলো। আমি তোমাদেরকে একটা প্যাটিস ভেঙে দেখাচ্ছি যে কতটা খাস্তা আর কতটা মুচমুচে হয়েছে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, একদম দোকানের মতন পারফেক্ট মুচমুচে খাস্তা প্যাটিস কত সহজে আমি রেডি করেছি। তোমাদের কাছে রিকোয়েস্ট ছিল একবার হলেও বাড়িতে এই প্যাটিসটা বানিয়ে দেখো। ভালো লাগলে লাইক করে দিও আর যতটা পারবে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার কোনো নিত্য নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।